আজকে আপনাদের সামনে এসেছি একটা গল্প বলতে। এই ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, কিন্তু প্লিজ শেষ অবধি দেখুন। শেষ অবধি দেখলে জানতে পারবে যে আমি ঠিক কি কি বলতে চেয়েছি। যখন আমি স্কুলে পড়তাম তখন শুনতাম যে বাঙালির দ্বারা ব্যবসা হবে না। কলেজে গেলাম, নিউ ইয়র্কের কলেজ, সেখানেও নানা রকম বন্ধু বান্ধবরা গল্প করতো কী করে তাড়াতাড়ি চাকরি করা যায়, কী করে চাকরি পাবো, চাকরি কী করে পাওয়া যাবে তার জন্য তারা প্রিপারেশন নিচ্ছে। ব্যবসা কী করে করা যায় তার কোনো প্রিপারেশন কেউ নিচ্ছে না। তখন ওই স্রোতে ভেসে আমিও গ্র্যাজুয়েশনের পরে চাকরি শুরু করলাম। এই করতে করতে 2003 অবধি চাকরি করলাম। কোথাও না কোথাও ঠিক সেই স্যাটিসফ্যাকশনটা আসছিল না। রোজগার থেকেও বড় জিনিস ছিল যে জব স্যাটিসফ্যাকশন ঠিক ভালো লাগছিল না। 2003-তে চাকরি ছেড়ে দিলাম, ছেড়ে ব্যবসা শুরু করলাম। তো ব্যবসা শুরু করা 2003 ইনভেস্টমেন্ট নিয়ে আগে থেকে কিছু কিছু ভালো লাগতো পড়তে, ইনভেস্টমেন্ট ব্যাপার জানতে, তো সেই নিয়েই শুরু করলাম ব্যবসা। 2003 ব্যবসা শুরু করা হলো, এবং 2003 থেকে 2024 একটা দীর্ঘ সময়, 21 বছর আপনাদের ভালোবাসা আশীর্বাদে একটা জায়গা তৈরি করা হয়েছে যেখানে আপনারা আমার উপর বিশ্বাস রেখেছেন। ব্যবসাতে এখন অনেকেই যুক্ত হয়েছে, ব্যবসাটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এসেছে এবং অফিস হয়েছে, সেই সবগুলো আপনাদের ভালোবাসার আশীর্বাদে। এবার চলছে তো ঠিকঠাকই। তো 2019-এ কোভিড, আর কোভিডের ঠিক 1-1.5 বছর পরে অনেক কিছু জিনিস জীবনটা একটু ওলট পালট করে দিল। আশেপাশে চেনা জানা বন্ধু বান্ধবের চাকরি, ব্যবসা, থাকা না থাকা, সব কিছু নিয়ে আবার নতুন করে ভাবতে ইচ্ছে হলো। আচ্ছা, আমি যে ব্যবসাটা শুরু করলাম 21 বছর হলো, সেই ব্যবসাতে যদি কালকে আমি না থাকি বা এরকম সিচুয়েশন তৈরি হয় যে আমি কাজ করতে পারছি না, তখন এই ব্যবসাটা কে দেখবে বা কিভাবে চলতে পারে? কারণ আপনারা যেভাবে আমাকে বিশ্বাস করেছেন, আমি যদি হঠাৎ করে কাউকে আপনাদের সামনে নিয়ে আসি, সে যদি সে বিশ্বাসটা না রাখতে পারে, এই কোশ্চেনটা, এই প্রশ্নটা বারবার মাথায় এসেছিল। তো এই নিয়ে অনেকের সঙ্গে কথা বলা, এই ইন্ডাস্ট্রিতে যারা বহু বছর ধরে আছে বা চার্টার অ্যাকাউন্টেন্ট বা এরকম অনেকের সঙ্গে কথাবার্তা বলে একটা কনক্লুশন আসা গেল যে ব্যবসাটাকে যদি আমি প্রাইভেট লিমিটেডে কনভার্ট করে দিই। প্রাইভেট লিমিটেড জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যে আমি ওখানে আর আমি থাকলাম না, আমি ওই কোম্পানিতে একজন ডিরেক্টর। আমার মতো আরও যদি 2জন বা 3জন ডিরেক্টরকে আমি নিয়ে নিই, যেটা আমার ফ্যামিলি মেম্বার অবশ্যই নয়, তাহলে যারা এই প্রফেশনে আছে তারা এই প্রফেশনে থাকবে এবং তারা আমাকে আমার ব্যবসাতে সাহায্য করবে, এবং ভবিষ্যতে তারা আমার যে ক্লায়েন্ট তাকে নিজের ক্লায়েন্ট মনে করে সার্ভিস দেবে, এবং সেখানে তারা বায়াস থাকবে ক্লায়েন্টের প্রতি, এবং এটা এরকম সম্ভব। তো এই জিনিসটা করতে গিয়ে ইনভেস্টমেন্ট জাংশনস কোম্পানিটা এখন নতুন একটা রূপ নিচ্ছে, এবং ইনভেস্টমেন্ট জাংশনস কোম্পানিটা আরওসিতে এই নামটা পাওয়া যায়নি, গ্লসম ওয়েলথেক্স প্রাইভেট লিমিটেড এই নামে কোম্পানিটাকে রেজিস্ট্রি করতে হয়েছে। এবার এটা গেল গল্পটার মাঝামাঝি জায়গা। এতে আপনার কি লাভ হবে? আপনার যে লাভটা হবে সেটা হবে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আপনি যে কোনো জিনিস চিন্তা করুন না কেন, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, ইন্ডিভিজুয়াল থেকে প্রাইভেট লিমিটেড কোম্পানি হলো সেই কোম্পানিতে আজকে আপনি যে বিজনেসটা করছেন, আপনি যে ইনভেস্টমেন্টটা করেছেন, সেই ইনভেস্টমেন্টটা সারা জীবনের জন্য সিকিউর। এখানে আপনাকে অ্যাডভাইস, আপনাকে সার্ভিস দেওয়ার জন্য একটা সিস্টেম থাকলো, ইন্ডিভিজুয়াল কেউ নয়। এবং সেই সিস্টেমটার 3টে ব্রাঞ্চ হবে, কলকাতা, মুম্বাই, মাদুরাই। ইনফ্যাক্ট আপনাকে একটা কাটিং এজ টেকনোলজি দেওয়া হবে, আপনাকে এলিট অর বেস্ট টিম সাপোর্ট থাকবে, এবং সেখানে সফটওয়্যার আরও অ্যাডভান্স থাকবে, এবং আপনাদেরকে এমন কিছু প্রোডাক্ট আনা সম্ভব হবে বা সার্ভিস দেওয়া সম্ভব হবে যেগুলো ইন্ডিভিজুয়াল প্রপার্টারশিপে সম্ভব নয়, প্রাইভেট লিমিটেড সম্ভব। হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও সেই সার্ভিসটা আসবে, লাইফের ক্ষেত্রে আসবে, স্টকের ক্ষেত্রে আসবে, মিউচুয়াল ফান্ডে আসবে, পিএমএসে আসবে। প্রাইভেট লিমিটেড হয়ে গেলে তখন অনেকগুলো ভার্টিক্যাল ওপেন হয়ে যায়, সেটা আপনাদের সামনে আনতে পারবো। আমার
রিকোয়েস্টেড থার্ড ফেজটা হচ্ছে যে এই যে চেঞ্জ ওভার ফেস, এটাতে কিছু টেম্পোরারি পেইন আসতে পারে। ইনভেস্টমেন্ট জাংশন যে ওয়েবসাইট অ্যাপ, এই ওয়েবসাইট অ্যাপটা আর থাকবে না, গ্লসম ওয়েলথেক্স প্রাইভেট লিমিটেড এই ওয়েবসাইট অ্যাপটা আসবে। তো এতে হয়তো কিছু সময়ের জন্যে আমাদের হয়তো দেখা যেতে পারে যে ডেটা আমরা ভিউ করতে পারছি না। ডেটা সিকিউর, ডেটা ক্যাম্পসে কার্ভিতে ডেটা আছে, ডেটা যে প্ল্যাটফর্মে পোর্টালে আসবে সেই পোর্টালটা চেঞ্জ হচ্ছে। সেই সময় আমি সফটওয়্যার বা ভেন্ডার বা ডেভেলপারের সাথে কথা বলেছি, তারা বলছে যে হার্ডলি ওটা 15 দিন থেকে 1 মাসের সময়। তো আমি আরও 15 দিন সময় নিয়ে নিচ্ছি আপনার কাছ থেকে। প্লিজ 1 থেকে 1.5 মাস ডেটা রিলেটেড কোনো কিছু অসুবিধা হলে আমাদেরকে জানান, আমরা সবসময় আপনার সঙ্গে আছি। সেই হিসেবে কোনো রকম ট্রানজাকশান যদি হয়, সেই ট্রানজাকশান আপনি করতে পারবেন, আমরা অবশ্যই আপনার সঙ্গে থাকবো। খালি 1 থেকে 1.5 মাসে একটা গ্যাপ দরকার। এবং আজকে এই যে মেসেজটা আপনার দিতে চাইছি, তার দুটো ফ্যাক্টর যদি এটা থেকে টেক অ্যাওয়ে নেওয়া থাকে, একটা হচ্ছে ডেটা 1 থেকে 1.5 মাস ডেটা মিসম্যাচ হবে, ডেটা হয়তো আপনার অ্যাপে দেখা যাবে না। আর বাকি থাকলে হচ্ছে এমন একটা জিনিস আপনাকে গিফট করছি, সেটা টাইমলেস, সময়ের ওপরে চলে যাবে। আজকের দিনে দাঁড়িয়ে গ্লসম ওয়েলথেক্স আপনার কাছে এমন একটা টুলস বা প্রোডাক্ট বা অ্যাপ হবে যেটা সারা জীবন আপনার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আপনার আশীর্বাদ এবং ভালোবাসা একান্ত কাম্য। ভালো থাকবেন।